ওয়ান অফ দি মোস্ট কমন কোয়েশ্চেন যেটা আমরা প্রায় হচ্ছে যে আমাদের ইনবক্সে পাই সেটা হচ্ছে হোম টিউটরের কাছে পড়া ভালো নাকি হচ্ছে যে স্কুল বা কলেজের টিচারের কাছে পড়া ভালো নাকি হচ্ছে ভাইয়ার টিচার বা ফ্রিল্যান্স টিচারের কাছে পড়া ভালো, কোন ধরনের টিচারের কাছে আসলে আমাদের পড়া উচিত। এটা নিয়ে অনেকজনের মিক্সড ওপিনিয়ন আসবে এবং এই জায়গায় আসলে ক্যাটাগরাইজ করাটাও কঠিন, বিকজ অনেক হোম টিচার আছে যারা ভালো পড়ায়, আমার কাছে যারা ভালো পড়ায় না। অনেক স্কুল কলেজের টিচার আছে যারা কিনা জেনারেলি সেরকম ভালো পড়ায় না, বাট অনেকে আছে বেটার পড়ায়। এর মানে হচ্ছে আসলে এটাকে জেনারেলাইজ করাটা একটু কঠিন। হাউএভার এই তিন ক্যাটাগরি টিচারদের মধ্যে বেশ কিছু কমন ট্রেটস আছে যেটা আমি আপনাকে ব্যাখ্যা করবো। এর মধ্যে একটা অংশ আমি নিজেই ছিলাম, আমি হোম টিচার, আবার আমি ভাইয়া টিচার, আবার স্কুলের স্যারদের কাছে আমি পড়েছি। আমি সবার কাছে এক্সপিরিয়েন্স গুলো আমি গ্যাদার করেছি। বাট এগেন আমার কথাগুলো এক্সক্লুসিভলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য প্রযোজ্য না। রাদার আমি বলতে পারি যে এটা আসলে ওভারঅল প্রত্যেকটা ক্ষেত্রে বা ওভারঅল সবার জন্যই হচ্ছে যে একটা কমন এক্সপ্লেনেশন হতে পারে। তো আসলে আমরা একটা একটা করে আগাই। প্রথমে হচ্ছে যে আমাদের হোম টিউটরের ক্ষেত্রে কি হতে পারে। আমি সাধারণত হোম টিউটর রেকমেন্ড করি না। হোম টিউটর জেনারেলি যদি আপনি ঢাকা শহরের কথা চিন্তা করেন তাহলে একজন বুয়েটের ছেলে বা একটা ঢাকা ইউনিভার্সিটির ছেলেকে বাসায় নিতে গেলে আপনার 8 থেকে 12,000 টাকা তারা হচ্ছে যে মান্থলি পেমেন্ট চার্জ করে। হয়তো ঢাকার বাইরে এটা ডিফারেন্ট, কোনো জায়গায় 6-7 হাজার টাকা পাওয়া যায়, কোনো জায়গায় 5-6 হাজার টাকার হচ্ছে রেঞ্জ থাকে। বাট এটা টিউশন হচ্ছে যে লোকেশন ওয়াইজ ভ্যারি করে। 8 থেকে 12,000 টাকা যদি আমাদের একজন হোম টিউটরকে দিতে হয়, সাধারণত সেই সপ্তাহে পড়ায় 3 দিন বা অ্যাট বেস্ট 4 দিন। এখন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে যারা বাসায় হচ্ছে যে মানে প্যারেন্টস আছে তারা এক্সপেক্ট করে যে তারা 12,000 টাকা দিয়ে বা তারা হচ্ছে যে টেকনিক্যালি 3টা সাবজেক্ট পড়ায় ফেলবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এইটা একটা খুবই ডেডলি সিচুয়েশন। একটা যদি ছেলেকে দিয়ে আপনি বাসায় পড়ান এবং তাকে যদি আপনি 3টা সাবজেক্ট পড়াইতে দেন, যেটা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে ডিমান্ড করেন যে সায়েন্সের সব সাবজেক্ট পড়াই দিবে, মোস্ট প্রবাবলি সেটা কমপ্লিট করতে পারবে না। এটা সম্ভবই না। অ্যাট বেস্ট 2টা সাবজেক্ট কমপ্লিট করা পসিবল, সেখানেও অবশ্যই যদি স্টুডেন্ট নিজে থেকে অনেক বেশি এনথুসিয়াস্টিক হয় তাহলে পসিবল, না হলে ওই একটা সাবজেক্ট কমপ্লিট করা অনেক কঠিন। সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যদি আপনি হোম টিউটর হায়ারও করেন যেন তাকে আপনি কোনোভাবে প্রেশার না দেন যে তাকে একসাথে 3টা সাবজেক্ট পড়াইতে হবে। আপনি অ্যাট বেস্ট তাকে 2টা সাবজেক্ট পড়ানোর জন্য প্রেশার দিতে পারেন। গেল, হোম টিউটর স্বাভাবিকভাবে এক্সপেন্সিভ বলে এখানে পার্সোনালাইজ সেবা পাওয়া যায়। সো হোম টিউটর ইজ বেটার কোন টাইমটার জন্য সেটা বলে নেই। জেনারেলি বছরের প্রথম দিকে না, বাট লাস্টের দিকে। মনে করেন লাস্টের দিকে বলতে কি ক্ষেত্রে, প্রবলেম সলভিং, যে আপনার কোনো একটা প্রবলেম আছে সেটা সলভ করতে চান, কিংবা আপনার রিভাইজ করতে হবে সেটা, কিংবা আমরা বলতে পারি হচ্ছে যে ফাস্ট রিকভারি। সো মনে করেন আপনার কোনো একটা সামনে পরীক্ষা আছে, আপনার একটা ফাস্ট রিকভারি দরকার, ওইটা হইতে পারে আপনার হোম টিউটরদের জন্য প্রবাবল প্রসপেক্ট। জেনারেলি আমাদের মধ্যে যে ট্রেন্ডটা আমি দেখতে পাই স্টুডেন্টদের মধ্যে, যে তারা হোম টিউটরকে নিয়ে টানা 2 বছর হচ্ছে যে একজনের কাছে পড়াই শেষ করতে চায়। এই মেথডটা খারাপ আমি সেটা বলবো না, বাট ইন মোস্ট কেসেস এই মেথডটা খুব একটা ভালো আমি বলতে চাচ্ছি না। এটা কারণ একটাই, জেনারেলি যারা হোম টিউটর, যখন আমিও হচ্ছে যে বাসায় যে পড়াই, প্রত্যেকটা টিচারেরই একটা পার্টিকুলার হচ্ছে যে স্ট্রেংথ এবং উইকনেস থাকে। যেমন আমার স্ট্রেংথ হচ্ছে ফিজিক্স আর আইসিটি। আমি ম্যাথ কেমিস্ট্রি কিন্তু পড়াইতে পারি, ইনফ্যাক্ট আমার ম্যাথ কেমিস্ট্রির বইও আছে। বাট আমাকে যদি বলেন যে ম্যাথ কেমিস্ট্রি হচ্ছে আপনি ফিজিক্স এবং আইসিটির মতো ভালো পড়ান কিনা, আমি বলবো কখনোই না। বিকজ ফিজিক্স এবং আইসিটি পড়ানোর জন্য আমি যে পরিমাণ কন্টেন্ট নিয়ে ঘাটাঘাটি করেছি, ম্যাথ আইসিটির জন্য আমি ম্যাথ এবং কেমিস্ট্রির জন্য আমি ইনাফ করি নাই। সো আমি পড়াইতে পারি, বাট সেটা অপটিমাম না, সেটা খুব ভালো না। ঠিক একইভাবে প্রত্যেকের যেহেতু আমাদের একটা স্ট্রেংথ এবং উইকনেস থাকে, আপনি যাকে হোম টিউটর হিসেবে রাখেন না কেন, সে অবশ্যই আপনাকে যদি পুরো সিলেবাস পড়াইতে যায়, তাহলে কিছু না কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে সে আসলে হচ্ছে একটা জায়গায় বেশি ভালো পড়াচ্ছে, কোনো জায়গায় কম ভালো পড়াচ্ছে। এই যে আপনার ডিসপ্যারিটিটা ক্রিয়েট হচ্ছে, তার পরিবর্তে আপনি স্পেশালাইজড কোচিং বা ব্যাচ করলে আপনার সেক্ষেত্রে একটা বেটার হচ্ছে যে সলিউশন আসার চান্সেস থাকে। সো আমার জন্য আমি সবসময় যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে, মনে করো যারা 25 ব্যাচ এখন আছো, তোমাদের সামনে 3 মাস পরীক্ষা আছে, তুমি এখন কোথাও রিভিশন ব্যাচ করতে যাচ্ছ না, তোমার পার্টিকুলার কিছু চ্যাপ্টারের প্রবলেম ওগুলো তুমি পড়ে সাথে সাথে তোমার প্রবলেম গুলো সলভ করে দিতে চাচ্ছ, তোমার জন্য এখন টিউটর বেটার। বাট যারা 26 ব্যাচের স্টুডেন্ট আছো, তাদের এখনো যেহেতু ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হয় নাই, তোমাদের এখনো পর্যন্ত ব্যাচগুলো কন্টিনিউ করা উচিত। যখন তুমি ফার্স্ট ইয়ার ফাইনালে আর কুলাইতে পারতেছো না, দেখতেছো অনেক গ্যাপ পড়ে গেছে, এখন এই গ্যাপটা ফিল আপ করার মতো তোমার কোনো ব্যাচ ট্যাচ নাই, তখন তুমি হোম টিউটর নাও। অর্থাৎ হোম টিউটর তুমি তখনই না যখন তুমি বিপদে পড়েছো। ইট শুডন্ট বি ইওর ফার্স্ট প্রায়োরিটি বা ফার্স্ট হচ্ছে যে চয়েস অফ অ্যাকশন। এটা হচ্ছে তোমাদের জন্য প্রথম সাজেশন। এখন আসেন স্কুলের টিচারদের ক্ষেত্রে, স্কুল আর কলেজের টিচার। আগে স্কুলের টিচারের কথা বলি, দেন কলেজের টিচারের কাছে যাব। আমি যখন স্কুলে ছিলাম তখন আমি অফকোর্স স্কুলের টিচারদের কাছে কোচিং করেছি। স্কুলের টিচারদের ক্ষেত্রে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হচ্ছে, যেটা আমি দেখেছি ইন মোস্ট কেসেস, অনেক স্কুলে থাকে কি তাদের স্কুল এবং কলেজ একসাথে মিলানো থাকে। সো দেখা যায় একজন টিচার সে কলেজেও লেকচার নিচ্ছে, সে স্কুলেও লেকচার নিচ্ছে। 9 থেকে 12 সাধারণত তারা মনে হয়তো বা পড়াচ্ছে। এতে সুবিধা যেটা হয়, এই ক্যাটাগরি যারা টিচার থাকে তারা কিন্তু ইন্টারমিডিয়েটের সিলেবাসও পড়াচ্ছে, তারা এসএসসি সিলেবাসও পড়াচ্ছে। এইচএসসি এবং এসএসসি দুটোর উপর যেহেতু তাদের দখল থাকে,
তাই তারা যেটা করতে পারে, তারা এসএসসির অনেক পড়ার সাথে ইন্টারের পড়াকে লিঙ্ক আপ করে পড়াতে পারে। আই এম নট সেইং যে যারা আসলে স্পেসিফিক্যালি স্কুলেরই টিচার, অর্থাৎ যে সকল স্কুলের আর কলেজ ভার্সন থাকে না, যারা 9-10 বা হচ্ছে যে 8-6 থেকে 10 পর্যন্ত পড়ায়, তাদের ক্ষেত্রে আসলে এই অ্যাবিলিটিটা নাই এটা বলা যাবে না, বিকজ তারাও বিএসসি দিয়ে তারপরে কিন্তু টিচার হয়েছে। হাউএভার অনেক বছর ধরে যেহেতু তারা পড়াচ্ছেন না, চর্চাটার মধ্যে নাই, দেয়ার ইজ আ হাই পসিবিলিটি যে তাদের কন্টেন্টের ওই এইচএসসি লেভেলের কন্টেন্টটা গ্রাস্প আর তাদের মধ্যে একটা সময় পরে থাকে না। যদি সেটা হয়ে থাকে, তার একটা বড় ধরনের সমস্যা দেখা যায় যে এসএসসি লেভেলে আমরা অনেক সময় হচ্ছে যে আরো কিছু অ্যাডভান্স যেটা আমরা দিতে পারি, সেটা অনেক সময় হচ্ছে যে তাদের ক্ষেত্রে দেওয়া পসিবল হচ্ছে না। এগেন, এটা সবার ক্ষেত্রে সত্য তা না, বাট ইন আ লট অফ কেসেস এটা হয়, এটা ডিনায়েবল না। এই জিনিসটা আমি বারবার বলছি, স্কুলের টিচার থেকে একটা বড় প্রবলেম হতে পারে। কলেজের টিচারদের ক্ষেত্রে আমি আবার দেখেছি যে এটা একটু উল্টা সিনারিও, কারণ আমি যখন কলেজের টিচারদের কাছে পড়েছি, দে আর ভেরি অ্যামেজিং টিচার্স। একটা বড় সমস্যা আমি ফেস করেছি, জেনারেলি তারা অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়াশোনা করাইতে চায় না, বিকজ স্বাভাবিকভাবে কলেজের টিচারদের মেজরিটি স্টুডেন্ট আসলে কলেজের রেফারেন্সেই আসে। সো ফর এক্সাম্পল, যদি সেন্ট জোসেফের টিচার হয়, তার মেজরিটি স্টুডেন্ট কিন্তু সেন্ট জোসেফ কলেজেরই কিংবা আশেপাশে রেসিডেন্সিয়াল প্রিপারেটরি অর্থাৎ লোকেশন ভিত্তিক কলেজ। সো তাকে এটা চিন্তা করতে হয় না যে তাকে ঢাকার অন্য প্রান্তের কোন একটা ছেলেকে অ্যাট্রাক্ট করে দেন তার ব্যাচে আনতে হবে। ইস্যু যেটা হয় সেটা হচ্ছে যে যখন আমার একটা ইজি ওয়ে আউট থাকে যে আমাকে আসলে অ্যাডমিশনের কনসেপ্ট গুলো না পড়ায়, জাস্ট এইচএসসি পর্যন্ত কভার করলে আমার হয়ে যাচ্ছে, দেন তার ওই ইজি ওয়ে আউটটা অনেক সময় নিয়ে নেয়, যার কারণে দেখা যায় যে অ্যাডমিশনের যে এক্সট্রা কনসেপ্ট গুলো দেওয়া পসিবল, চাইলে আমরা দিতে পারি, সেটা অনেক সময় দিচ্ছেন না। সো এটা হচ্ছে কলেজের টিচারদের ক্ষেত্রে। বাট হাউএভার আমি যখন নটর ডেমের টিচারদের কাছে পড়েছি, তারা কিন্তু অনেকে অ্যাডমিশন পর্যন্ত আমাকে কভার করে দিচ্ছে তাদের একাডেমিক লেকচারের মধ্যে। সো এটা ডিপেন্ড করে এগেন টিচার টু টিচার। আপনাকে টিচার চুজ করার ক্ষেত্রে দেখতে হবে যে সে আসলে কতটুকু পরিমাণ দক্ষ এবং তার কন্টেন্ট কতটুকু পরিমাণ সে আপডেট করে বা গুছায়। এই জিনিসটা জানা থাকলে স্কুল কলেজের টিচার আসলে ম্যাটার করে না, টিচারের কন্টেন্টটাই ম্যাটার করে। লাস্ট আসেন ফ্রিল্যান্স টিচার। ফ্রিল্যান্স টিচারদের ক্ষেত্রে একটা বড় হচ্ছে অ্যাডভান্টেজ আছে, যেটা আমি গত বছর মানে কয়েক বছরে দেখছি। দেখেন, যেই লোকটা ফ্রিল্যান্স টিচার, তার তো কলেজের কোনো ধরনের ব্যাকআপ নাই বা স্কুলের ব্যাকআপ নাই। সে তো আর চাইলে এই ভয়টা দেখাইতে পারে না যে তুমি আমার কাছে না পড়লে তোমাকে স্কুলে মার্কস দিব না বা কলেজে মার্কস দিব না, কিংবা অমুক স্যার তো কলেজে পড়ে, তার কাছে অলরেডি সে একটা হিউজ স্টুডেন্টের সাথে তার ইন্টারাকশন হয় কলেজের কারণে। তো স্বাভাবিকভাবেই প্যারেন্টস এর হচ্ছে যে একটা ভরসা থেকে শুরু করে অন্য যে কোনো হচ্ছে যে থ্রুতে সেই স্টুডেন্ট ইজিলি গ্র্যাব করতে পারে। এই সুযোগগুলো কিন্তু হচ্ছে ফ্রিল্যান্স টিচারের থাকে না। সো ফ্রিল্যান্স টিচারকে আসলে দিন শেষে তার কোয়ালিটির উপরে ডিপেন্ড করতে হয়। যেমন আমি যে অফলাইনে পড়াই কিংবা অনলাইনে পড়াই, আমার কিন্তু কোনো ব্যাকআপ নাই। আচ্ছা, অমুক জায়গায় আমি অলরেডি লেকচার নিই কলেজে, আমার এখানে অলরেডি 600 স্টুডেন্ট আমাকে চিনে। আমাকে লিটারালি আমার নিজের স্টুডেন্টদেরকে আমার কোয়ালিটি দিয়ে এবং ওয়ার্ড অফ মাউথ দিয়ে আনতে হয়। ইন দ্যাট কেস আমাকে এফোর্টটা এক্সট্রা দিতে হয়। সো যারা জেনারেলি নাম করা ফ্রিল্যান্স টিচার, তারা জেনারেলি ভালো কোয়ালিটি পড়ায়, এটা আমি সবসময় দেখেছি। নাম করা যে কয়জন আমি আমার এলাকায় সবসময় দেখেছি, তারা কিন্তু ভালোই পড়াইছে, মানে ইন মোস্ট কেসেস তাদের সার্ভাইভালের জন্য তাদেরকে সবসময় পারফর্ম করে যাইতেই হয়েছে। ইনফ্যাক্ট তাদেরকে এটাও মাথায় রাখতে হয় যে তাদেরকে কলেজের পড়াটা কমন ফেলতে হবে এবং অন্যান্য পড়াও কমন ফেলতে হবে। হাউএভার ফ্রিল্যান্স টিচারের মধ্যে একটা সমস্যা আছে, পার্টিকুলারলি অফলাইনে, সেটা হচ্ছে সিলেবাস মিলানো। যখন আপনি কলেজের টিচারের কাছে পড়েন, সেই কলেজের টিচার আপনার মানে কলেজ স্পেসিফিক ব্যাচ দেয়। সো কলেজে সাধারণত আমাদের উল্টাপাল্টা সিলেবাস থাকে, তো সে খুব সহজে হচ্ছে সেই অনুযায়ী ব্যাচ দিতে পারে। ফ্রিল্যান্স টিচারের সেই সুযোগ নাই। আমি যেমন আইসিটি ব্যাচে আমার প্রবলেম হয় না, বিকজ আইসিটি ব্যাচে আমি সাধারণত তাড়াতাড়ি শেষ করতে পারি, বাট আমি ফিজিক্সে কিন্তু প্যারা খাই। ফিজিক্সে জেনারেলি আমি যেটা করি জন্য প্রথম মানে 10টা চ্যাপ্টার আমি খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, যেন আমি সবসময় কলেজ থেকে আগায় থাকি। বাট ইন আ লট অফ কেসেস যখন আমি পারি না, প্রথম দিকে অনেক স্ট্রাগল করতে হয়, কারণ আমি ভেক্টর পড়াচ্ছি, ওইদিকে আরেক স্টুডেন্ট বলছে ভাই আমার তো নামকে আদর্শ গ্যাসের তাপগতিবিদ্যা দিয়ে রাখছে, এখন আমি তো ভাইয়া মাঝপথে বের হইতে পারতেছি না। তো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ যেটা ফ্রিল্যান্স টিচারের কাছে আমাদের ফেস করতে হয়। যারা ফ্রিল্যান্স টিচারের কাছে পড়বেন অফলাইনে, তাদের একটা ভালো সাজেশন হচ্ছে অবশ্যই একটা রেকর্ডেড অনলাইন কোর্স কিনে রাখবেন। যেমন আমার রেকর্ডেড অনলাইন কোর্স সবসময় থাকে, এই জন্য হচ্ছে আমার অফলাইন স্টুডেন্ট অত প্যারা খায় না। বাট আপনার জন্য সাজেশন হচ্ছে অবশ্যই একটা অনলাইন রেকর্ড কোর্স কিনে রাখবেন। এতে আপনার সবচেয়ে বড় সুবিধা যেটা, আপনি অফলাইনে যখন পড়ছেন কোন একটা চ্যাপ্টার যদি আপনার সিলেবাসের সাথে নাও মিলে, আপনি অ্যাটলিস্ট তাড়াহুড়া করে এখান থেকে শেষ করে নিতে পারছেন। এটা আপনার জন্য হবে একটা খুব ভালো গেম চেঞ্জার। সো এই গেল ওভারঅল রিভিউ যে আসলে কোন টিচার কেমন, ভাইয়া টিচার কেমন, ফ্রিল্যান্স টিচার কেমন, স্কুল টিচার কেমন, হোম টিচার কেমন। দেখেন, টিচারের মতোই আমার কাছে প্রত্যেক বছরে অফলাইনে স্টুডেন্ট পড়ে প্রায় হচ্ছে যে 300-র মতো। এখন এই 300 স্টুডেন্টের মধ্যে আমার ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়, কোনো জায়গায় চান্স পায় না এমনও হয়, কলেজে ফেলও করে, কলেজে ফার্স্টও হয়, সব ক্যাটাগরি স্টুডেন্টই আছে। আমি এখানে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর না, ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা হচ্ছে স্টুডেন্ট। সো আপনারা কোন ডিসিশন নেবেন সেটা সেভাবে নিয়েন, এবং অবশ্যই টিচার যখনই নিচ্ছেন যাচাই বাছাই করে বুঝে শুনে দেন চুজ করবেন। বিকজ একজন টিচার আপনাকে যেমন মানে জীবনে একটা অসাধারণ হচ্ছে যে জাম্প দেওয়া যেতে পারে, ঠিক একইভাবে আপনাকে একটা ডাউনফলও নিয়ে আসতে পারে। এবং যারা আপনারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চান, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের নতুন বই আসছে গাণিতিক ফিজিক্স,
বায়োলজি কনসেপ্ট নোটও আসতেছে, যেটা অনেক সুন্দর একটা কাভার দিয়ে আমরা বানিয়েছি। আশা করি আপনাদের বইগুলো এবং কোর্সগুলো ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।